নমস্কার, আপনারা এখন দাঁড়িয়ে রয়েছেন চলন্তিকা ক্লাবের মাঠের ঠিক মাঝখানে। দুদিনের মধ্যেই আপনার শহরের রাজপথ জুড়ে আসতে চলেছে আতঙ্কের শিরশিরানি। এই মুহূর্তে কিন্তু ওদের যে খুঁটি, সেই খুঁটিটা হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আরেকটা খুঁটি পুজোতে, অর্থাৎ 13ই জুলাই সন্ধে আরেকটা খুঁটি পুজো করতে চলে এলাম। বেসিক্যালি কলকাতায় আজকে সারাদিন ব্যাপী অনেক খুঁটি পুজো ছিল, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চলন্তিকাতে। চলন্তিকা কলকাতা, একদম কাকুরগাছির কাছেই এই পুজো। ছাতা মাথায় ভিডিওটা করতে হচ্ছে কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর কিছু করার নেই, কারণ বৃষ্টি কোনোদিনও বাঙালির দুর্গাপুজোকে দমিয়ে রাখতে পারেনি, আজ অবধি তো হয়নি, আজও হবে না। সেই স্পিরিটটা কিন্তু এখন থেকেই আমরা শহর কলকাতার বুকে দেখতে পাচ্ছি, এবং সেই স্পিরিটটাই আজকের এই ভিডিওর মূল রসদ। তোমাদের দেখাবো যে কিভাবে বৃষ্টি দমিয়ে দিতে পারে না বাঙালির মা দুর্গার প্রতি আবেগ। মুহূর্তে আমি একদম চলন্তিকার যে পুজো প্রাঙ্গণ সেখানেই চলে এসেছি। এইখানেই হচ্ছে পুজোটা হয়, কাকুরগাছির কাছেই একদম। আর এখানে ওদের যে খুঁটি পুজোর সমস্ত কিছু আর কি মণ্ডপ ইত্যাদি রয়েছে, আর ওইখানটাতে পুজোটা হচ্ছে। ওখানটায় আগে যাব, গিয়ে তোমাদের দেখাবো পুজো প্রস্তুতি আর খুঁটি, বাদ বাকি তারপর এই জায়গাটা দেখাবো। হ্যাঁ, এগোতে এগোতে তোমাদের বলি, বিগত কয়েকটা পুজোর ভিডিওর মতো এটাতেও তোমাদের মনে করিয়ে দিই যে পুজোর সাথে সাথে আমাদের কেরালারও কিন্তু একটা সিরিজ চলছে, যেখানে শ্রেয়া পৌঁছে গেছে। অ্যাকচুয়ালি শ্রেয়া ঘুরতে গেছে কেরালা, তো ওখানকার সমস্ত তথ্যাদি থেকে সমস্ত ভিডিও তোমাদের সাথে ও শেয়ার করছে। আর আমি এখানে কিন্তু মা দুর্গার আপডেট দিচ্ছি, অর্থাৎ দুর্গা পুজো আর কেরাল দুটো একসাথে চলছে। তো দুটোর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাদের সাপোর্ট করো। চলো এবার দেখাই ওদের পুজো প্রস্তুতি। মনের জ্বালা কিভাবে জুড়া গাছের আমি যে মাটিতে ফসল বোনা 7 পুরুষের ঘামে, সেই মাটিতে সুবাস ছড়ায় আমার গাছের আমে। ষষ্ঠী ঝড়ে দুপুর বেলা আম কুড়োনোর খেলা, কালের স্রোতে রাজার কোপে সঙ্গ সব পালা। অনেকগুলো দেশ ঘুরে আজ ফিরছি নিজের ঘরে, আমার জমি আমার তো নেই বর্গী বসত করে। অনেকগুলো দেশ ঘুরে আজ ফিরছি নিজের ঘরে, আমার জমি আমার তো নেই বর্গী বসত করে। একলাই ওপেন কি বা করে লড়েতে তবু রাজি, আমার জমি রাজার হস্ত ঘরে সমস্ত কাঙালের ধন চুরি। জমি লইব কিরে একদম চলন্তিকা প্রারম্ভিক দেখতে পাচ্ছি ওদের এটা 64তম বর্ষ, আর তার সাথে কিন্তু ওদের যে অপূর্ব ব্যানার থেকে শুরু করে সবটাই এখানে কিন্তু রয়েছে। কিন্তু চলন্তিকার যে খুঁটি পুজোর পুজো সেটা কিন্তু চলছে এখানে। সুন্দর মন্ত্র উচ্চারণের মাধ্যমে মায়ের যে আবাহন, সেই আবাহনের কাজ কিন্তু ধীরে ধীরে চলছে এখানে। এখানে সামনে ঘট স্থাপন করা হয়েছে, ঘট স্থাপনের জায়গাটা বেশ সুন্দর লাগছে। কিন্তু আমি রয়েছে হচ্ছে চলন্তিকার যে খুঁটিটা রয়েছে তার একদম সামনে, এবং ওটা যদি তোমাদের দেখাই তাহলে খুঁটিটা কিন্তু বেশ সুন্দর লাগছে আর কি। আমি একদম ক্লোজ একটা ফুটেজ তোমাদের দেখাচ্ছি। বৃষ্টির সময় তো একটু অসুবিধা হচ্ছে দেখাতে, তবে কি মায়ের যে আবাসের জন্য যে খুঁটি সেটাই যদি এতটা সুন্দর হয় তাহলে মণ্ডপটা কতটা সুন্দর হবে, তাই না? কি সুন্দর একটা আলপনার মাধ্যমে মায়ের দশভুজা হাত দিয়ে সম্পূর্ণ ব্যাপারটা করেছে, বেশ ভাল লাগছে কিন্তু। আর সাথে রয়েছে ঐতিহ্যের কাব্য কথা। একদিকে যেমন পুজোর কাজ চলছে, তেমনি এখানে একটা খুব সুন্দর ওরা স্টেজ করেছে। এখানে ওদের ওই ব্যানারটা উন্মোচন হবে, অর্থাৎ এই বছরের ভাবনা কি, গত বছর যে উপেনকে আমরা দেখেছিলাম সেই রকমই একটা সুন্দর ভাবনা এই বছর আমরা আশা রাখছি, এবং সেইটারই কিন্তু আর কি প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যে সেটাও আমরা জানতে পারবো আর কি এইখানে।
কিন্তু ওদের যে খুঁটি, সেই খুঁটিটা কিন্তু এবার ওরা নিয়ে যাচ্ছে। যে পুজো প্রাঙ্গণ আছে সেইখানে আস্তে আস্তে ঠিক আছে বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। বৃষ্টির মধ্যে ঘুড়ি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, আর ঘুড়ি স্থাপনের পর ঘুড়িটাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যদিও আকাশ থেকে এখন বৃষ্টি পড়ছে আর কি, বাট সেটা কখনোই কোনো কিছু বাধা হতে পারে না। তাহলে আমাদের অপেক্ষার অবসান এই মুহূর্তে ঘটতে চলেছে। নমস্কার, সবাই ভালো আছেন তো? আপনারা এখন দাঁড়িয়ে রয়েছেন চলন্তিকা ক্লাবের মাঠের ঠিক মাঝখানে। আর কিছুদিনের মধ্যেই আপনার শহরের রাজপথ জুড়ে আসতে চলেছে আতঙ্কের শিরশিরানি। আর আপনারা মেতে উঠবেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে। দেখবেন ধীরে ধীরে কেমন পাল্টে যাচ্ছে আপনার পুজোর মানচিত্র। তাই চ্যালেঞ্জ রইল, পারলে বাঁচিয়ে দেখাক আপনাদের। একটা জোরে করতালি হয়ে যাক চলন্তিকার জন্য। প্রত্যেক বছর নতুন নতুন ভাবনায় ওদের যে ভাবনা, সেই ভাবনাটা কিন্তু দেখতে পাচ্ছি। কনসেপ্ট বাই রত্নদীপ প্রামাণিক, আর প্রতিমা শিল্পী হচ্ছে নবকুমার পাল। তো তাদের হাত ধরে এই বছর চলন্তিকা কিন্তু 64 বছরে সেজে উঠবে। ইয়েস, বৃষ্টি কিন্তু থেমে গেছে, কিন্তু বৃষ্টি থেমে গেলে এবার কিন্তু মা আসার তোড়জোড়। আর মা আসার তোড়জোড়েই কিন্তু এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ ওদের পুজোর আপডেট সব তো থাকবে, প্রস্তুতি থেকে শুরু করে সবটা নিয়ে হাজির হব। আর ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, কারণ এরকম আরও অনেক পুজোর আপডেট তোমাদের কাছে হাজির করতে থাকবো। তো চলো টাটা, অ্যান্ড প্লিজ ভালো লাগলে একটু আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে হাজির করতে থাকবো। দুর্গা দুর্গা।